আসসালামু আলাইকুম। তারপর সবার কি অবস্থা? রফিকুল আমিন আর তার দালালদের কি অবস্থা? রফিকুল আমিনের কি জামিন টামিন হয়েছে নাকি? হুম। আচ্ছা, যাই হোক, আজকে মূলত একটা একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই কারণে কয়েকটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য লাইভে আসা। আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করছেন যে গত এই 3-4 দিন ধরে রফিকুল আমিনের দালাল গোষ্ঠী হঠাৎ আবার দৈনিক ডেস্টিনি আর ডিটুকে অ্যাসোসিয়েটস নিয়ে আবার একদম ঝাঁপায়া পড়ছে। তো এটার তো নিশ্চয়ই একটা কারণ আছে নাকি? আসলে এটার কারণটা কি, সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকে একটু হালকা আলোচনা করব। তো এরা ধরেন মানে নতুন বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার পরে মাঝখানে বেশ কিছুদিন এরা 2000 লিমিটেডের জন্য মারাত্মক দরদি ছিল, এবং এদের যেই এই দালাল গোষ্ঠীর যে অনেকগুলো সর্দারের মধ্যে একটা সর্দার সিরাজুম মুনির, সেও তো 2000 লিমিটেডের বোর্ড মিটিং আইসা হম্বি তম্বি অনেক কিছুই। তো হঠাৎ করে এই 2000 লিমিটেড বাদ দিয়ে এই বাটপারের গোষ্ঠী আবার ধরেন ডিটুকে অ্যাসোসিয়েটস নিয়ে হঠাৎ এত সেইটা উঠলো কেন? অথবা দৈনিক ডেস্টিনি নিয়ে হঠাৎ এত জায়গায় উঠলো কেন? এটার কারণটা কি? এই বিষয়টা একটু ভাবলে আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। আসেন আমি কয়েকটা গোপন খবর দিই। প্রথম কথা হলো, সিরাজুম মুনির সে তো নতুন বোর্ডের সাথে সমন্বয় করে একটা ফরম্যাটে চলে আসছে। মাঝখানে তো পানিতে পড়ে গেছে হলো কে, ওই যে ইঞ্জিনিয়ার শহীদ সাহ, আর পানিতে পড়ে গেছে হলো হাসান সাহ। তো এই দুইজন ব্যক্তি, এদের এখন তো একটা অপশন রেডি করতে হবে। আপনি খেয়াল করে দেখেন, এই যে বাটপার হাসান, যেটা এই বাটপারের খেয়াল করে দেখেন, তার একটু গত 4-5 বছরের ইতিহাস ঘাটেন। সে ধরেন এই যে প্রথমে কি পরিচয় দিত, খেয়াল আছে আপনাদের? যে ডিডাফ প্রথমে ছিল কে, সে কিন্তু গোডায়মন্ডের কি একটা দায়িত্ব জেনেছিল, এরপরে আলাদা সে ডিডাফ করলো, ডিডাফের সে সেন্ট্রাল মেম্বার। আচ্ছা, ভালো কথা। এরপরে অনেক পরে টাকা টোকা কালেকশন শুরু হইলো, ধান্দাবাদি শুরু হইলো, তখন ডিটুকে অ্যাসোসিয়েটসের ফরম্যাট মাত্র শুরু হবে ভাব, তখন সে কোম্পানি করলো এক্সিলেন্ট মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড। সে তখন পরিচয় দেয় এক্সিলেন্ট মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক। ভালো কথা। এরপর এই হাসান এরপরে আবার কি করলো মনে আছে আপনাদের? এই এক্সিলেন্ট মার্কেটিংয়ের সাথে সমন্বয় করে তখন করলো ইউনাইটেড এক্সিলেন্ট এন্টারপ্রাইজ। সে তখন হয়ে গেল ইউনাইটেড এক্সিলেন্ট এন্টারপ্রাইজের ম্যানেজিং পার্টনার। এরপরে কি হলো, তারপরে এই ইউনাইটেড এক্সিলেন্ট এন্টারপ্রাইজ হয়ে গেল ইউনাইটেড এক্সিলেন্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আরে বাপরে বাপ! তো এই এক্সিলেন্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটার ম্যানেজিং ডিরেক্টর। এরপরে হইল ডিটুকে অ্যাসোসিয়েটসের ডাইরেক্টর, তারপরে হইল সুপারিয়রের ডাইরেক্টর, হ্যাঁ, এরপরে হইল ডিএমসিএসএল এর ব্যবস্থাপনা কমিটির সদস্য। ওরে বাপরে বাপ! পদবি আর পদবি, মানে ওই পা থেকে মাথা পর্যন্ত, মানে পদবি আর পদবি, গোয়ায় নাই চাম, হ্যাঁ হয়েছে পদবি আর পদবি দিতে দিতে হলো এই অবস্থায়। এখন সর্বশেষ কি হয়েছে? ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক ডেস্টিনি। এই হলো আমাদের হাসান সাহেবের কীর্তি, এই বাটপার হাসানের। এবার আসেন বাটপার শহীদের ব্যাপারটা একটু দেখি আমরা। যখন 12 সালে সোশ্যাল মিডিয়া ফোরাম গঠিত হয়ে একটা ফরমেশন শুরু হইল, এগুলো তো সব আমাদের চোখের সামনেই হয়েছে।
মানে আমাদের সাথে বাটপারের গোষ্ঠী কোনো লাফাঙ্গাগিরি করতে পারে না কেন জানেন? কারণ আমরা তো একদম ক্রাইসিসের শুরু থেকে এখন পর্যন্ত আছি, একদম এদের নারী নক্ষত্র A to Z এসব কিছু তো আমাদের জানা। এই বাটপার গোষ্ঠীর A to Z আমাদের জানা, এদের সব কিছু, এদেরকে আমরা হারে হারে চিনি। আই নো দ্যাম টু দ্য ব্যাকবোন, আমরা তাদেরকে হারে হারে চিনি। এই কারণে তো ওই যে ধরেন এই যে বাটপার শহীদের কথা যেটা বলতেছিলাম, তো সে কি করলো, সোশ্যাল মিডিয়া যখন একটা ফর্মেটে দাঁড়ায় গেল, সে তো দেখলো তার অবস্থান থাকতেছে না। এবার সে ওই যে রফিকুল আমিনের কাছে গিয়া একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন করলো গো ডায়মন্ড। এবার সে হলো গো ডায়মন্ডের সভাপতি। এরপর কিন্তু তখন ডেস্টিনি ডায়মন্ড টায়মন্ড কিন্তু মাথায় নাই। তো গো ডায়মন্ডের সভাপতি হওয়ার পরে এরপরে আস্তে 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 D2K অ্যাসোসিয়েটসের ফরমেশন যখন দাঁড়াবে ভাব, সে করলো কোম্পানি জেনুইন মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক। ভালো কথা। এরপরে হইল সে D2K অ্যাসোসিয়েটসে 2-3 বছর 2-1 চাকরিও করছে। তারপরে D2K অ্যাসোসিয়েটসের সব ধাক্কা মাক্কা শেষ হয়ে এরপরে বাজার করে নেও কিছুদিন ছিল। এখন সর্বশেষ আবার সে হয়ে গেছে D2K অ্যাসোসিয়েটসের MD। আরে বাপরে বাপ, এদের পদ পদবীর ভার, মানে ওই পদ পদবীর ভারে মানে এমন অবস্থা এই হয়েছিল গত 4-5 বছরে, যে দেখা গেছে নাম যদি হয় 2 অক্ষরের, পদ পদবী হলো 10 অক্ষরের। এই হলো বাটপার গোষ্ঠী। এখন দেখেন এই 2 বাটপারের কিন্তু একই সিচুয়েশন। মানে মাঝখান থেকে সিরাজুম্মনির তো চামে বডি ঢুকে গেছে, সিরাজুম্মনির তো চিপা দিয়া বডি ঢুকে গিয়ে একটা অবস্থান মোটামুটি ধরে রাখছে। কিন্তু এই যে 2 বাটপার, এই 2 বাটপার তো রফিকুল আমিনের সাথে এই 2 বাটপার পড়ছে গর্তে। এখন এদের অবস্থানটা কি হয়েছে? এদের অবস্থানটা হলো যে কোনো মূল্যেই হোক সাইনবোর্ড ধরে রাখতে হবে। এই কারণে এই হাসান বাটপার লাগছে এখন দৈনিক ডেস্টিনি নিয়ে, আর শহীদ বাটপার লাগছে হলো D2K অ্যাসোসিয়েটস নিয়ে। এই 2টা বিষয় আপনারা এখন পরিষ্কার বুঝতে পারবেন কেন এটা হয়েছে। কারণ মামলার যে পর্যায়ে যাচ্ছে, ট্রি প্ল্যান্টেশনের মামলার, এই যা বলে না আর মাত্র 10 জনের সাক্ষী হইলে উল্টাই ফেলবে। আরে বেটা, আর মাত্র 10 জনের সাক্ষী হলে তারপর আইওদের সাক্ষী শুরু হবে। আইওর সাক্ষী শুরু হওয়ার পরে রায় লেখালেখি হবে, এরপরে রায় হবে, একটু সময়ের ব্যাপার আছে। আর রায়ে যে এদের জেল জরিমানা হয়ে যাবে রফিকুল আমিন সহ বাকি আসামিদের, এই ট্রি প্ল্যান্টেশনের মামলার রায়ে এই বাটপার গোষ্ঠী কিন্তু এটা বুঝে ফেলছে। আবার এই বাটপার গোষ্ঠী এটাও বুঝে ফেলছে যে বৈশাখী এদের হাতছাড়া। 2000 লিমিটেডের বোর্ডের ভিতরে ওই বাটপার গোষ্ঠী নাই, তাহলে এখন কিছু একটা তো আঁকড়ায় ধরতে হবে। এই জন্য সবে ধন নীলমণি বা হাতের পাস এক বাটপার ধরছে দৈনিক ডেস্টিনি। হঠাৎ করে গত সপ্তাহখানিক ধরে দেখেন দৈনিক ডেস্টিনি নিয়ে হেভি লাফাইতেছে, সাইনবোর্ড লাগাইয়া, এই লাগাইয়া, সেই লাগাইয়া, হাবি জাবি হাঙ্কে মাঙ্কে কত কিছু। আর ওই যে আরেক বাটপার এখন D2K অ্যাসোসিয়েটসের বোর্ড মিটিং করে। হ্যাঁ, তারপরে D2K অ্যাসোসিয়েটসের সে এখন MD হয়ে গেছে। আবার D2K অ্যাসোসিয়েটসের সার্বিক বিষয় নিয়ে আরে বাপরে বাপ। কারণ কি? বিকজ এদের হাত থেকে সবগুলো, মানে এদের হাতে এখন আর উইকেট নাই। রফিকুল আমিন আর তার দালাল গোষ্ঠীর হাতে তো এখন উইকেট নাই। এদের হাতে আস্তে আস্তে ধরেন বাংলাদেশের টোটাল নেটওয়ার্কটাও এদের হাতছাড়া হয়ে যাচ্ছে, কারণ তাদের বাটপারি তো সবাই বুঝে ফেলছে। এই কারণে এদের হাত থেকে যে নেটওয়ার্কটা নিয়ে এতদিন বাটপারি করছিল, সেই নেটওয়ার্কটাও এদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এক, দ্বিতীয়ত 2000 লিমিটেডের বোর্ড এইখান থেকেও এগুলোরে মানে সিস্টেম এগুলো সরে গেছে, এগুলো সুযোগ নাই তাদের আর 2000 লিমিটেডে নাক গলানোর। এই জায়গা থেকেও কিন্তু এরা 2000 লিমিটেড এদের হাতছাড়া। বৈশাখী লিমিটেড, এই বৈশাখী থেকে লাথি দিয়া তো এই দালালের গোষ্ঠী সবগুলো বের করে দিছে, এখন বৈশাখী ওদের হাতছাড়া। এখন সব কিছু মিলে এখন এগুলার আর কোনো গতি নাই। ওই এক বাটপার হাসান দৌড়ায় ঢুকছে দৈনিক ডেস্টিনিতে, আরেক বাটপার শহীদ দৌড়ায় ঢুকছে হইলো এখন ওই যে কিসে D2K অ্যাসোসিয়েটসে। আর মাঝখান দিকে সিরাজুম্মনির চিপাদা সে হলো ঢুকে গেছে হলো কি বৈশাখী এই 2000 লিমিটেডে। এখন বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখন দেখেন হাসান বলেন বা শহীদ বলেন, এগুলোর তো 2000 লিমিটেডে খাওয়ান নাই, আলিস সেন্টারে তো এগুলোর খাওয়ান নাই। আবার ধরেন মাল্টিপারপাসের ব্যবস্থাপনা কমিটিতে তো এগুলোর খাওয়ান নাই, বৈশাখীতে এগুলোর খাওয়ান নাই। নতুন বোর্ডের কার্যক্রম যত বেশি সম্প্রসারিত হইতেছে তত বেশি এগুলো কিন্তু চিপার উপরেতে আছে। মনির সাহেব লিখেছেন, আপনি না দৈনিক ডেস্টিনিতে ছিলেন, আপনার আবার কি হলো? আমার আবার কি হবে? আমি তো দৈনিক ডেস্টিনিতে ছিলাম, আমি তো দৈনিক ডেস্টিনিতে এখনও আছি। আমি যেটা সত্যি বা যেটা অ্যাকচুয়াল তত সেটা তো আমাকে দিতেই হবে। তো যাই হোক, পরবর্তীতে কী হলো এখন দেখেন, এই যে D2K অ্যাসোসিয়েটস আপনি খেয়াল করে দেখেন,
দৈনিক ডেস্টিনি, এই ডেস্টিনি নাম ছাড়া রফিকুল আমিনের যদি ক্ষমতা থাকে, তার যদি হেডম থাকে, পারলে দৈনিক ডেস্টিনি নাম ব্যবহার না করে অন্য আরেকটা পত্রিকা চালুকেরা দেখাই দেখ। আবার এই রফিকুল আমিনের দালাল গোষ্ঠীর যদি হেডম থাকে, ডিটুকে এই নামটা ব্যবহার না করে অন্য আরেকটা কোম্পানি করে দেখাই দেখ। তোরা ডেস্টিনির নাম ছাড়া তোদেরকে তোকে 2 পয়সা দিয়েও গুনবে না বেটা। ডিটুকে অ্যাসোসিয়েটস লিমিটেড এই নাম ব্যবহার না করে আরও অনেকগুলো কোম্পানি করছিল না, যে ডিটুকে অ্যাসোসিয়েটস ব্যবহার করছিল, পরে নতুন বোর্ডের লাথিউসটা খেয়ে পরে ডিটুকে অ্যাসোসিয়েটস চেঞ্জ করে করছে বাজারকরেন.com, পরে বাজারকরেন.com এটা চেঞ্জ করে করছে সদাইপাতি নাকি আরও .com, এরপরে সুপেরিয়র.com, কত কিছু কইরা এরপরে শেষ। এখন আবার লাগছে ডিটুকে নিয়ে। বেটা তোদের মুরাদ থাকলে, তোদের যোগ্যতা থাকলে, বিচিতে জোর থাকলে ডিটুকে নাম ব্যবহার না করে অন্য নামে কোম্পানি চালু করে দেখ। ওই হেডম তো তোদের নাই, ওই যোগ্যতা তো তোদের নাই, অপদার্থ কোথাকার। আবার ধরেন দৈনিক ডেস্টিনি নাম ব্যবহার করতেছে। এই বেটা দৈনিক ডেস্টিনি, এই দৈনিক ডেস্টিনি আনুষ্ঠানিকভাবে, বৈশাখী যেভাবে আনুষ্ঠানিকভাবে এই গ্রুপের মালিকানাধীন, এই দৈনিক ডেস্টিনিও আনুষ্ঠানিকভাবে যতদিন পর্যন্ত এই গ্রুপের মালিকানাধীন না হবে ততদিন পর্যন্ত এই পত্রিকা অফিসিয়ালি আমাদের গ্রুপের কোনো মুখপাত্র না। তাহলে দেখেন, রফিকুল আমিনের কাছে তো এখন 2000 লিমিটেডে তো মাতবরি করার সুযোগ নাই, বৈশাখীতেও মাতবরি করার সুযোগ নাই, তারপরে এই সারা বাংলাদেশের সার্বিক কার্যক্রমে এখন তার মাতবরি করার সুযোগ নাই, মাল্টিপারপাসেও মাতবরি করার সুযোগ নাই। তাহলে মাতবরি করার সুযোগ কোথায় আছে? দৈনিক ডেস্টিনিতে আছে। এটা হলো তার প্রতিষ্ঠান। এই জন্য এই সাইনবোর্ড নিয়ে তার এক বাটপারকে নামাই দিছে, হাসাইন না। আর ডিটুকে অ্যাসোসিয়েটস এটাও তো কোনো মানে নাম নকশা কিছুই তো নাই। এটার চেয়ারম্যান এবং এমডিসি লোকে ভূঁইয়া সাহেব, এবং আমি যতদূর জানি এটার রেজিস্ট্রেশনই আরজিএসসি থেকে করে নাই। তো আরজিএসসি থেকে যে রেজিস্ট্রেশন করে নাই, পরবর্তীতে এখন এই বাটপার শহীদ আবার এখন সেই এমডি হয়ে যায়। এমডি মানে বুঝতে পারছেন, রফিকুল আমিনের হাতে এখন তো কোনো উইকেট নাই, তার হাতে এখন তো কোনো ওভার আর উইকেট নাই। এই কারণে সে তার এক দালালকে দিয়ে নামাইছে দৈনিক ডেস্টিনি, আর আরেক দালালকে দিয়ে নামাইছে ডিটুকে অ্যাসোসিয়েটস। এইবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে হঠাৎ করে গত সপ্তাহখানেকের মতো হঠাৎ দৈনিক ডেস্টিনি আর ডিটুকে অ্যাসোসিয়েটস নিয়ে কেন এত সিরিয়াসলি দালাল গোষ্ঠীর লাফালাফি, এখন বুঝতে পারছেন? কারণ এই সামনে খুব অচিরেই অনেকগুলো ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে। আর মাঝখান থেকে সিরাজুমনির কিন্তু চিকনে কিন্তু সে সাইড লেয়া লিছে। তো সিরাজুমনি যখন তার পিঠ বাঁচায় নতুন বোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এই যে নেক্সট বোর্ড মিটিংয়ের ভিতরেই তো আরও অনেকগুলো ঘটনা ইনশাল্লাহ ঘটবে। এদিকে আবার মামলার শুনানি যে পর্যায়ে যাচ্ছে, আরও মাস 6 ভিতরে কিন্তু এই জায়গায় রায় হয়ে দেখবেন এদের সাজা হয়ে যাচ্ছে। তাহলে সবগুলো পরিস্থিতি এমন দিকে যাচ্ছে, এগুলো বুঝতে পেরেই বাটপাড়ের গোষ্ঠী এখন ওই মাছ ধরতে দেখছেন না, মানে পুকুরে যখন মাছ ধরে, ওই যে এই টানা জাল, আমাদের দেশে এটাকে বলে টানা জাল দিয়ে যখন মাছ ধরে, ওই পুকুরের ওই এক পাশে একজন থেকে আরেক পাশে আরেকজন থেকে, দুই পাশে দুইজন জাল ধরে টান দিয়ে যখন পুরা জালটাকে পুকুরের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসে, প্রথমে কিন্তু মাছগুলো টের পায় না যে এদেরকে ধরা হইতেছে। তো জালটাকে টানাইয়া আনতে যখন এক পার থেকে আরেক পারে চিপা পর্যন্ত নিয়ে আসা হয়, এবং যখন ওই মাছগুলোকে এক কোনায় আটকে ফেলা হয়, তখন এগুলো লাফালাফি শুরু করে। তো রফিকুল আমিন আর তার দালাল গোষ্ঠীর কিন্তু এখন এই অবস্থা চলতেছে। কারণ জাল তো গোছাই নিয়ে আসা, একদম কোনাকুনি আসা একেবারে পুকুরের এক সাইডে এদেরকে ভালো মতো আটকে ফেলা হইতেছে। এখন এগুলো লাফালাফি লম্প শুরু করছে বাটপাড়ের গোষ্ঠী। এখন বুঝতে পারছেন? তো এখন এই বিষয়গুলো আসলে আমরা 10-12 বছরের সমস্ত কিছু খুব কাছ থেকে আমরা দেখছি। তো রফিকুল আমিন এবং তার বাটপার গোষ্ঠী কখন কি কারণে কোন পদক্ষেপটা নেয়, এটা আমরা এরা মুখ খোলার আগেই আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারি। এই হলো এখন তাদের বর্তমান সিচুয়েশন। তো যাই হোক, ডিটুকে অ্যাসোসিয়েটসের কার্যক্রম যেহেতু শহীদ সাহেব শুরু করতে যাচ্ছে, ভালো কথা। আপনারা যারা ডিটুকে অ্যাসোসিয়েটসে বিনিয়োগ করছেন, তাহলে এখন আপনাদের এই বিনিয়োগের একটা সুরাহা হবে আশা করা যায়। সবাই তাহলে যে এর সাথে যোগাযোগ করেন, টাকা পয়সার ব্যাপারে যোগাযোগ করেন যে কী অবস্থা, যারা ডিটুকে অ্যাসোসিয়েটসে বিনিয়োগ করছিলেন। আর দৈনিক ডেস্টিনি নিয়ে যেহেতু হাসান সাহেব এখন আগায় আসছে, তাহলে এবার এই দৈনিক ডেস্টিনিতে আপনারা যারা বিভিন্নভাবে বিনিয়োগ করছিলেন,
মানি রিসিট যাদের কাছে আছে, তাহলে আপনারা এটা নিয়ে এবার হাসান সাহেবের কাছে আসেন, যেহেতু তারা এখন দায়িত্ব নিচ্ছে, একটা সমাধান তো দিতে হবে নাকি। এই বাটপারের গোষ্ঠীকে কোনো সুযোগ দেওয়া যাবে না। এই রফিকুল আমিন এবং এই তার দালাল গোষ্ঠী এই গত 10টা বছর আমাদেরকে নিয়ে বহুত রং তামাশা করছে, বহুত রং তামাশা করছে। প্রথমে 12 সালের পর থেকে শুরু করে 100, 200, 500, 1000, 2000 করে হুদাই টাকা উঠেছে। তারপর আস্তে আস্তে এটাকে আমাদেরকে 2000 লিমিটেডের মালিকানা দিবে, এই ভুয়া স্বপ্ন দেখায় টাকা তুলছে। এরপর আস্তে 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 ডিটুকে অ্যাসোসিয়েটস নামে একটা কোম্পানির স্বপ্ন দেখাইছে। তারপরে আলাদা আলাদাভাবে বিভিন্ন কোম্পানি করছে, অমুক মার্কেটিং তমুক মার্কেটিং। এরপরে এই যে রাশ প্রজেক্ট করছিল একটা, ওই যে রিসার্কুলেটিং একুয়াকালচার সিস্টেম, আরে বাপরে বাপ কত ধান্দাবাজি। তারপরে স্বপ্ন শহরের একটা প্রজেক্ট করছিল একটা, এরপরে আরও কত ধান্দাবাজি। সর্বশেষ সুপারিয়রে 100 টাকা 1800 টাকা, মানে টোটালি বাটপারি। এই যে সব কাজগুলো হয়েছে টোটালি বাটপারি। মূলত 2000 লিমিটেড বা আমাদের কোম্পানির মূল কাজ শুরু হয়েছে 2020 সালে তলবি সভা হওয়ার পর থেকে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর আমাদের ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, পিএইচডি ফোরাম এবং ডিস্ট্রিবিউটর ফোরাম, ওনারাও এখন কম বেশি কার্যক্রম করছেন, আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য একটা ভালো দিক। বিশেষ করে এক্সিকিউটিভ ফোরামে আবার তো ওনাদের কার্যক্রম শুরু করেছেন। আমি বলবো আপনারা এটা কন্টিনিউ করেন। মানে আপনার অ্যাডমিনিস্ট্রেশনাল অ্যাক্টিভিটিস বা কর্পোরেট অ্যাক্টিভিটিস হচ্ছে রাবারের মতো। আমি ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, পিএইচডি ফোরাম এবং ডিস্ট্রিবিউটর ফোরামে যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, কর্পোরেট কাজ হচ্ছে রাবারের মতো। আপনি এটাকে যত বেশি টানবেন তত বেশি বড় হবে, ছেড়ে দিবেন আবার আগের জায়গায় চলে যাবে। তো আপনারা কিছুদিন টানেন আবার কিছুদিন ছেড়ে দেন, কিছুদিন টানেন কিছুদিন ছেড়ে দেন, এই জন্য কিন্তু আপনারা একটা রেজাল্ট চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে পারেন না। আলিস সেন্টারের যেই ডিস্ট্রিবিউটরদের সংগঠনগুলো আছে, আমি আপনাদের পক্ষে বলবো আপনারা ধারাবাহিকভাবে কাজ করেন। মানে আপনারা টানেন, টানার পরে যখন ছেড়ে দেন এটা আবার আগের জায়গায় চলে যায়, এই জন্য ছাড়া যাবে না, কন্টিনিউ কাজ করতে হবে। ওই রফিকুল আমিনের দালাল গোষ্ঠী তারা তাদের অবস্থান থেকে যখনই কোনো ধরনের এলোমেলো কাজ করবে, যখনই ডিস্ট্রিবিউটর এবং বিনিয়োগকারীদের স্বার্থ বিরুদ্ধে কোনো কাজ করবে, সাথে সাথে তাদেরকে চেপে ধরতে হবে, যেটা গত 20 সাল পর্যন্ত হয় নাই। এই ব্যাপারগুলোতে আমাদের সচেতনতা এবং সহযোগিতা সকলের ক্ষেত্রে এটা পারস্পরিক সহযোগিতা জরুরি। তো যাই হোক, আজকে আশা করি এখন বুঝতে পেরেছেন যে রফিকুল আমিনের দালাল গোষ্ঠী হঠাৎ করে কেন দৈনিক ডেস্টিনি আর ডিটুকে অ্যাসোসিয়েটস নিয়ে এত সিরিয়াস হয়ে গেল। বিকজ অফ এদের হাতে আর কোনো ওভার এবং উইকেট নাই। তো আজকে আপাতত ডলা এতটুকুই। নেক্সটে আমাদের তো বোর্ড মিটিং হতে যাচ্ছে ইনশাল্লাহ এই সপ্তাহে। তো বোর্ড মিটিং হওয়ার পর আরও বেশ কিছু আপডেট আমরা পাবো। এবং ওই যে বললাম না, বাটপাড়ের গোষ্ঠী যত দিন যাচ্ছে ততই কিন্তু ব্যাকফুটে কোনায় চলে যাচ্ছে একদম। ওই যে পুকুরে মাছ ধরার মতো, এক পাশ থেকে জাল দিয়ে মাছ টেনে টেনে এক কোনায় নিয়ে যাওয়া হচ্ছে। এই কারণে এগুলো এখন লাফালাফি শুরু করছে বাটপাড়ের গোষ্ঠী। অতএব আপনারা যার যার অবস্থান থেকে বিচার বিবেচনা এবং বিবেক বোধ দিয়ে চিন্তা করলেই দেখবেন আপনাদের সূত্র কিন্তু একটার সাথে একটা সুন্দরভাবে মিলে যাবে। সমস্ত জায়গায় নিজেদের অবস্থান হারানোর কারণেই এই বাটপারের গোষ্ঠী এখন সব আইসা দৈনিক ডেস্টিনি আর ডিটুকে অ্যাসোসিয়েটস নিয়ে লাফালাফি শুরু করছে। তো ঠিক আছে, তোরা দৈনিক ডেস্টিনি আর ডিটুকে অ্যাসোসিয়েটস নিয়ে লাফালাফি কর, দেখি কত দূর তোরা লাফালাফি করতে পারোস বেটা। যাই হোক, নেক্সট লাইভে আবারও দেখা হবে। তো এখন মূল বিষয়টা হলো যেটা, যে এরা এখন সব দিক থেকে মানে অবস্থান হারিয়ে গেছে। আবার তাদের সাথে যে সিরাজুম মনির ছিল, সিরাজুম মনিরও এখন সে সুবিধা মানে এই সুযোগ বুঝে সে তার সুবিধা মতো 2000 লিমিটেডের বোর্ডে ঢুকে গেছে। তাহলে এই হলো এখন ওই বাকি বাটপারগুলোর অবস্থা। তো ওয়েল, সবাই ভালো থাকেন, নেক্সটে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।